স্যার, ফারুক মেহেদীর সাথে আপনার প্রথম পরিচয় কিভাবে এবং কবে? ফারুক মেহেদী খুবই স্বনামধন্য একজন সাংবাদিক এবং অর্থনীতিবিদ, দুটো ক্যাটাগরিতে। কিন্তু আমার পরিচয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, যখন ফারুক মেহেদী আমার কোর্সের স্টুডেন্ট ছিল। ইয়ারটা একেবারে সঠিক মনে নাই, তবে 92 থেকে 99 এর মধ্যে হবে এরকম। এবং সে খুবই একজন ভালো ছাত্র ছিল। ভালো ছাত্র ইন দ্য সেন্স দ্যাট ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, এনলাইটেন্ড। লেখাপড়ার বাইরে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল। কিন্তু আমি তখন তাকে চিনতাম শুধু একজন অর্থনীতির ছাত্র হিসাবে আর কি, বেশি চিনতাম আর কি, আমার ক্লাসের স্টুডেন্ট হিসাবে। পরবর্তীতে অবশ্য সেটার প্রেক্ষাপট চেঞ্জ হয় আর কি। স্যার, পরবর্তীতে কিভাবে তার সাথে আপনার যে সখ্যতা এটা তৈরি হলো? পরবর্তীতে আমি তো ডক্টরাল ডিগ্রি কমপ্লিট করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জব ছেড়ে দিই আর কি। এখানে আসার পরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে, একাডেমিক এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আমি জড়িয়ে পড়ি। সেই সুবাদে ফারুক মেহেদের সাথে আরেকবার রিইন্ট্রোডাকশন হয়। ফারুক মেহেদি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে জড়িত ছিল, যেমন বিভিন্ন পত্রিকার সাথে তার সম্পর্ক ছিল এবং সাংবাদিক হিসেবে কর্মরত ছিল। সেই সুবাদে সে বিভিন্ন ধরনের ঢাকা শহরে সেমিনার, সিম্পোজিয়াম, টক শো, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে বিভিন্ন ধরনের ইন্টারভিউ, সাক্ষাৎকার, সব জায়গায় ফারুক মেহেদির বিচরণ। সেই সুবাদে আমার সাথে অনেক ইন্টারাকশন হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের, যখন এই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলাম, তখনও দেখেছি বিভিন্ন প্রোগ্রামে তাকে, বিভিন্ন অ্যাক্টিভিটিতে। এখন তার সম্পর্কে যদি আমার একটা অ্যাসেসমেন্ট আছে, ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হচ্ছে অর্থনীতির সাংবাদিকতা বা ব্যবসা সাংবাদিকতা, যেটা ব্যবসা বাণিজ্য নিয়ে, সেই ক্ষেত্রে ফারুক মেহেদি যে জিনিসটা সবসময় মেনে চলে সেটা হচ্ছে নাম্বার 1, ডেটা বেসড। সে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং বা মতামত দেয়, যেটা অনেক সাংবাদিকের মধ্যে দেখা যায় না। 2 নম্বর হচ্ছে লজিক্যাল ডিডাকশন বা লজিক্যাল ইন্ডাকশন। এই দুটো জিনিস তার মধ্যে খুব ভালো, যেটা আমি দেখেছি আর কি। যখন সে একটা রিপোর্টিং করে বা একটা ডিজিটাল ইন্টারভিউ নেয় বা একটা কিছু করে, তখন এর মধ্যে এই জিনিসগুলো খুব যুক্তিতর্কের সাথেও এভিডেন্স বেসড ডিসকাশন বা আলোচনা, এই জিনিসটা খুব বেশি সে করে। আরেকটা জিনিস, যে জিনিসটা দেখেছি, যে সাংবাদিকতার যে একটা এথিক্স, এথিক্যাল জার্নালিজম, এই জিনিসটা তার মধ্যে আছে। অর্থাৎ তাকে মানে তার ফিনান্সিয়াল ইন্টারেস্টটা এখানে মেইন না। মেইনটা আমরা যেটা দেখি যে তার একাডেমিক ইন্টারেস্টটা বেশি প্রস্ফুটিত হয় তার কাজের মধ্যে। এবং কোয়ালিটি কাজ না হলে সে ডেলিভার করে না। অনেক সময় ডেলিভারে একটু দেরি হয়, কিন্তু প্রপার ভেটিংয়ের মাধ্যমে সেটা সে ডেলিভার করে ফাইনালি আর কি। আরেকটা জিনিস তার সাংবাদিকতার মধ্যে, যেটা আমি যে জিনিসটা দেখেছি, অর্থনৈতিক তত্ত্বের সাথে বাস্তবতার যে মিলানো, যে ব্যাপারটা, এটা অনেকেই করেন না। বেশিরভাগ সাংবাদিকতাই যেটা দেখা যায়, বিশেষ করে ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক বা রাজনৈতিক যেসব ডকুমেন্টারি হয় বা সাক্ষাৎকার হয়, প্রতিবেদন হয়, সেখানে ওপিনিয়ন বেসড বেশি হয়। অর্থাৎ অবজেক্টিভ জার্নালিজম যেটাকে বলে, অর্থাৎ তথ্যের সাথে বা বিশ্ব পরিস্থিতির সাথে বা জাতীয় পরিস্থিতির সাথে টোটাল জিনিসটাকে
মিলানো যে বিষয়টা থাকে, এই জায়গাটাতে তার অনেক বেশি ইনফর্মড জার্নালিস্ট আর কি। এই হিসাবে, এবং তার ক্রিটিক্যাল রিজনিংটা খুব ভালো। তার ডকুমেন্টারি বা ইন্টারভিউগুলো যদি আপনি দেখেন তাহলে সেখানে দেখা যাবে যে ক্রিটিক্যাল রিজনিংটা খুব বেশি, অর্থাৎ একটা মতামত সে দিচ্ছে, এটার অপোজিশনে কি হতে পারে বা এটার বিকল্প আর কি কি আউটকাম থাকতে পারে, এই যে প্রেক্ষাপট থাকতে পারে, এই জিনিসটাও কিন্তু সে খুব সঠিকভাবে উপস্থাপন করে। আর আরেকটা স্কিল আমি যেটা বলবো, ডিজিটাল নলেজ। এখনকার যুগে সাংবাদিকতার পেশার জন্য ডিজিটাল নলেজটা খুব দরকার। আমি যতটুকু জানি ফারুক মেহেদীর ডিজিটাল নলেজ অনেক সাংবাদিকের চাইতে ভালো, যার কারণে সে জিনিসগুলো উপস্থাপনা করে, তারপরে সেখানে প্রপারলি এডিটিংটা হয় এবং পরবর্তীতে যখন ফাইনাল আউটপুটটা আসে, এই টোটাল প্রক্রিয়াটা সে সহজতে করতে পারে। অর্থাৎ সে একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট আমি বলবো, অর্থাৎ সব কিছুই আউটসোর্সিং করতে হয় না। ইন্টারভিউও নিচ্ছে, আবার এডিটিংও করছে, বাংলা ইংরেজি দুটোতেই দখল আছে, আবার সে ডেটার নলেজটাও আছে, আবার সে টেকনোলজি বা আইটির নলেজ যেটা সেটাও আছে। এই সব মিলিয়ে আমি বলবো, তারপরে তার উচ্চারণ বাচনভঙ্গিও অনেক ভালো, বাংলা এবং ইংরেজি দুটোতেই সে দক্ষ, এবং বলা বা উপস্থাপনার যে ধরন সেটা অনেক বলবো পিপল ফ্রেন্ডলি, এবং পরিস্থিতি বুঝে প্রশ্ন করা, এই প্রেক্ষাপটে কি প্রশ্নটা করা দরকার, সিকোয়েন্স মেনটেন করা, এই জিনিসগুলো তার মধ্যে অনেক ভালো আছে। আমি বলবো যে সব মিলিয়ে যদি নন পার্টিজান জার্নালিস্ট প্রফেশন হিসাবে দেখি, তাহলে ফারুক মেহেদীর অনেক উজ্জ্বল ভবিষ্যৎ সামনে আছে। তবে সেটা যেন কোনো রাজনৈতিক বলয়ের মধ্যে না ঢুকে আর কি। রাজনৈতিক বলয়ের মধ্যে ঢুকলে কিন্তু আসলে আর জার্নালিজম থাকে না। জার্নালিজমের যে একটা প্রফেশনাল ডিগনিটি, সেটা মেনটেন করা উচিত। আমি আশা করি ফারুক মেহেদী সেটা করবে আর কি। কোনো বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শের বা কোনো ব্যক্তির মতাদর্শের অনুসারী না হয়ে কাজ করার যে একটা বিষয় আছে, পেশার যে আছে, এই স্পিরিট আছে, এটা যেন সে সবসময় ধরে রাখতে পারে, এটাই আমার কামনা থাকবে তার শিক্ষক এবং একজন অর্থনীতিবিদ হিসাবে। স্যার, একটা বিষয় হচ্ছে, ওনার কোনো রিপোর্ট নিয়ে আপনার মানে আপনি এটাকে স্মরণ করতে পারেন বা খুব ইম্প্যাক্টফুল মনে করেন, অথবা তার সাথে আপনার কোনো স্মৃতি খুব বেশি স্মরণীয়? হ্যাঁ, আছে, অনেকগুলো ব্যাপারে ইন্টারাকশন হয়েছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল যে সিরিজ, সেটা মনে হচ্ছে টুয়ার্ডস গ্রোথ। টুয়ার্ডস গ্রোথে সে বাংলাদেশের অনেক স্বনামধন্য পলিসি মেকার যারা বিভিন্ন সেক্টরে যারা অবদান রাখছেন, তাদেরকে নিয়ে একটা লম্বা সিরিজ করেছিল। অনেকেই সেখানে আসছে এবং প্রত্যেক পেশা থেকেই লোকজনকে নিয়ে এসেছে, এবং এটা আসলে এই ডকুমেন্টারিটা খুবই ইম্পর্ট্যান্ট, তার কারণ এটা পুরোপুরি প্রফেশনাল একটা সিরিজ। আমি নিজেও একটা ইন্টারভিউ দিয়েছি, আমার মনে আছে, এবং ইন্টারভিউয়ের ধরনগুলো, ডকুমেন্টেশন এবং সব কিছু মিলিয়ে আর কি এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। বাংলাদেশে যতগুলো ডকুমেন্টারি আমি দেখেছি তার মধ্যে টুয়ার্ডস গ্রোথটা ওয়ান অফ দ্য বেস্ট। স্যার, বাংলাদেশের সমাজের জন্য উনি কিছু করতে পেরেছেন কিনা আপনার মনে হয়? অবশ্যই, তার কারণ তার যে ডকুমেন্টারিগুলো এবং সাংবাদিক হিসাবে তার যে ভূমিকা, সেটা মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা এবং পাবলিক অপিনিয়ন ফরমেশনে অনেক ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি এবং করছে। তার কারণ সবাই চায় আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন আসুক, অর্থাৎ প্রফেশনাল দিক থেকে কে জিনিসটাকে দেখছে আর কি, এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষ চায়।
অন্যান্য সেক্টর থেকে হয়তো তারা তাদের সেক্টরাল ইন্টারেস্টটা দেখে, কিন্তু একেবারে যারা সাধারণ মানুষ তারা কিন্তু দেখতে চায় যে এটা আসলে কতটা অবজেক্টিভ এবং কতটা ইন্ডিপেন্ডেন্ট। সেই হিসাবে আমি মনে করি ফারুক মেহেদীর যে সাংবাদিকতার জীবন, সেটা বাংলাদেশের সাংবাদিকতার উৎকর্ষ সাধনে এবং মানুষের ভাগ্য উন্নয়নে, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে অনেক ভূমিকা পালন করছে এবং করবে ভবিষ্যতে। স্যার তার মধ্যে ক্যারিসমেটিক কিছু আছে কিনা আপনার মনে হয়? ক্যারিসমাটিক হচ্ছে সে খুব ঠান্ডা মাথায় সাংবাদিকতা করে, মানে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয় না। অর্থাৎ যেটা স্রোত, প্রচলিত স্রোত, তার ধারার বাইরে গিয়েও কথা বলার মতো তার সক্ষমতা এবং সাহস আছে। এই জিনিসটাও দরকার। তার কারণ সবাই তো গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়, এটা সে করে না কখনো। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি, এবং এই জন্যই সে অনেক উপরে যাওয়ার সম্ভাবনা আছে যদি ধারাটা সে বজায় রাখে। আর ওনার প্রফেশনালিজম নিয়ে যদি কিছু বলেন। সাংবাদিকতা প্রফেশনালিজম আমি বলবো এ পর্যন্ত আমি যতটুকু দেখেছি এটা ওয়ান অফ দ্য বেস্ট। বাংলাদেশে যারা তার সমসাময়িক সাংবাদিক আছেন তাদের মধ্যে, এবং বিশেষ করে অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য এই ক্ষেত্রে সাংবাদিকতা যেটা, এই সাংবাদিকতাটা অনেক নলেজ ডিজার্ভ করে। তার কারণ প্রচুর জানতে হয়, প্রচুর লেখাপড়া করতে হয়। এই ধরনের একজন নলেজেবল সাংবাদিক কিন্তু খুব কম আছে। সাংবাদিক অনেকেই আছেন, কিন্তু নলেজেবল সাংবাদিক দরকার। অর্থাৎ যারা লেখাপড়া জানে এবং পেশার সাথে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডকে মিলাতে পারে, এই ধরনের সাংবাদিকতাটা বেশি দরকার, এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটার মূল্যটাই বেশি। যেমন আমি উদাহরণ দিই, যারা বিবিসিতে সাংবাদিক হিসাবে কাজ করছেন তাদের কিন্তু প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। বিবিসি, সিএনএন বা এই ধরনের ইন্টারন্যাশনাল আউটলেট যেগুলো আছে সেগুলাতে তারা এই জিনিসটা খুব দেখে। তার মানে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের চেয়ে একজন সাংবাদিক কিন্তু লেখাপড়া আরো বেশি করতে হয় আমার মতে, এবং এই জিনিসটা তার মধ্যে আছে। অর্থাৎ পড়ালেখা না করে কোনো জিনিসের উপর সে কাজ করে না। আর স্যার ব্যক্তি মানুষ হিসেবে উনি কেমন? ব্যক্তি মানুষ হিসাবে খুবই অমায়িক, বন্ধুবৎসল এবং জনবান্ধব। এটা হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য। খুব বেশি মানে অ্যারোগ্যান্স যেটা, সেটা তার মধ্যে আমি কখনো দেখি নাই। খুবই অমায়িক, বন্ধুবৎসল, এবং তার শিক্ষকরাও তাকে খুব সম্মান করে। তার যারা সহপাঠী আছে তারাও তাকে খুব ভালোভাবে জানে, সব মিলিয়ে আর কি। এবং ভালো, সে একজন ফ্যামিলি পার্সন। তার ফ্যামিলিতে অনেক সময় দেয়, বাইরেও শিক্ষকদের সাথেও যোগাযোগ আছে, বন্ধু বান্ধবদের সাথেও যোগাযোগ আছে, এলাকায়ও যোগাযোগ আছে, তার নিজের এলাকার লোকজনের সাথেও তার ভালো যোগাযোগ। এই জিনিসগুলো মেনটেন করা কিন্তু এত সহজ না, কিন্তু সে এটা মেনটেন করে। ইটস এ গুড ওয়ার্ক এবং পার্সোনাল লাইফ ব্যালেন্স সে করতে পারে আর কি। স্যার তার প্রতি কোনো উপদেশ আছে আপনার? উপদেশ অবশ্যই, যে ওই আগে যেটা বললাম যে নন পার্টিজান জার্নালিজমের দিকে থাকা আর কি। অর্থাৎ জার্নালিজমের যে এথিক্স আছে, আন্তর্জাতিকভাবে যে এথিক্যাল স্ট্যান্ডার্ড আছে, এটা যেন সে সবসময় মেনটেন করে, তাইলে সে অনেক উপরে উঠতে পারবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ।